হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো কচি কচি সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর দেখুন, এর জন্য আমি ধনে, জিরে, সর্ষে, দুটো লঙ্কা নিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। জল দিয়ে সজনের ডাঁটাটা আমি হালকা ভাপ দিয়ে নেব, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি জলের মতো একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে ভিতরে লবণটা ঢুকে যাবে। এবার আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কচি কচি, এগুলো আমাদের গাছের। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একটা ঢেকে দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হলে একটু নেড়েচেড়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন অতি অবশ্যই। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আলুটা দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। আর আপনারাও কিভাবে বানান সেটাও আমাকে অবশ্য কমেন্ট করে জানিয়েন। এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে, আবার এটা পোস্ত দিয়ে করলেও খেতে খুব ভালো লাগে। আমি আজকে এইভাবে করেছি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের ভালোবাসা আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন বন্ধুরা, আর 2-1টা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে নাও দিতে পারেন। যেহেতু আমরা একটু ঝাল খাই, তার জন্য একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে দেখুন সজনের ডাঁটাটা আমি দিয়ে দেব। দিয়ে আবার দুটো মিলে ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেখুন এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আগে সজনে ডাঁটাতে দিয়েছিলাম, আলুতে কিন্তু দিইনি। এর জন্য আবারও একটু লবণ আমি দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে আবার ওটাকে একটু কষিয়ে নেব, যাতে হলুদের গন্ধটা না থাকে। আর দেখুন তেল এখানে খুব একটা বেশি নাই, যেটুকুনি ছিল কড়াইতে দেখতেই পাচ্ছেন। আর সজনে ডাঁটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এখনকার সময়তে সজনে ডাঁটা খাওয়া একান্তই দরকার। আর দেখুন আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিই, 2-4 দানা। আপনারা এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে আলুটা সুন্দর। 10 মিনিট মতন ভাজতে দিয়েছিলাম। এবার আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব, মশলাটা। এবার এটা দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে আর একটু কষিয়ে নেব। দিয়ে সামান্য পরিমাণে একটু ওই মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দেব, যাতে একটু মাখা মাখা হয়। আর আলু সজনেটা যদি ভালো মতন সিদ্ধ হয়ে না থাকে, তাহলে এই জলটা দেওয়ার পর এটা ভালো করে সিদ্ধও হয়ে যায়, তাতে আর কাঁদিয়ে ভাবটা থাকে না গো, একদম মাখা মাখা হয়ে যায়। দেখুন বন্ধুরা, এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি একটা থালা দিয়ে। সুন্দর করে ঢেকে দিলাম। দেখুন কোথাও মানে একটু ফাঁক নাই। এবার কিছুক্ষণ পর খুলে দেখবো আমাদের এটা হয়ে গেছে। চচ্চড়িটা একদম গা মাখা মাখা, দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরে সুন্দর হয়ে গেছে। কড়াইতে একদম ঝোলটা শুকিয়েও গেছে। নেড়েচেড়ে এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে বন্ধুরা, আপনারা খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এখানে অল্প তুলেই আপনাদেরকে দেখালাম। দেখুন কেমন হয়েছে। আপনাদের ভালো লাগে